আমরা প্রায় রেস্টুরেন্ট, ধাবা বা রাস্তার ধারে খাবারের দোকানে তন্দুরি রুটি খেয়ে থাকি এবং সেগুলো বেশিরভাগই হয় ময়দার এবং তন্দুরে বানানো। আর বেশিরভাগ ক্ষেত্রেই ইস্ট ব্যবহার করা হয়। ময়দা খেতে ভালো হলেও শরীরের পক্ষে খুব একটা উপকারী না। তাহলে চলুন আজকে দেখে নিই বাড়িতে কিভাবে সহজেই আটার তন্দুরি রুটি বানাতে পারবেন এবং সেখানে কোনো ইস্ট ব্যবহার করব না, বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করব না এবং কোনো তন্দুরেরও প্রয়োজন পড়বে না। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আটার ডোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। তার মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন, হাফ টেবিল চামচ চিনি এবং ছোট প্যাকেটের হাফ প্যাকেট ইনো ফ্রুট সল্ট। এবার সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ ফেটিয়ে রাখা টক দই। প্রয়োজন মতো অল্প অল্প জল ব্যবহার করে একটা সফট ডো বানিয়ে নেব। ডোটা এরকম নরমভাবে বানিয়ে নিয়েছি। এবার এর ওপরে 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিচ্ছি এবং ভালো করে মাখিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর আরও একবার এই ডোটিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় করে কেটে নিয়েছি কারণ তন্দুরি রুটি একটু মোটা হয়। এবার লেচিটাকে এরকম হাতের সাহায্যে গোল করে নেব এবং অল্প অল্প করে ময়দা ব্যবহার করে রেগুলার রুটির মতো বেলে নেব। দেখুন রুটিটাকে এরকম মোটা রেখে বেলে নিতে হবে। এবার একটি লোহার চাটু নিয়ে চাটুটাকে ভালো করে গরম করে নিয়েছি। হাতের সাহায্যে এভাবে রুটির একদিকটা ভালো করে জল মাখিয়ে এভাবে চাটুর উপর দিয়ে দেব। এই সময় ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে রাখলে রুটির ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রুটিটা ফুলে উঠছে না? রুটিটা এরকম ফুলে উঠলে চাটুটাকে উল্টে এইভাবে রুটির অপর দিকটা সেঁকে নিতে হবে। রুটিটা রেডি হয়ে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে এভাবে রুটিটাকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে অপর দিকটা সেঁকা হয়ে গেছে না? আর দেখতেও হয়েছে একদম তন্দুরে বানানো তন্দুরি রুটির মতো। এবার একইভাবে বাকি রুটিগুলোকেও বানিয়ে নেব। আজকের রেসিপির ছোট্ট একটা টিপস হলো, আপনারা বাড়িতে তন্দুরি রুটি বানানোর সময় অবশ্যই সিলভার বা লোহার চাটু ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ননস্টিক চাটুতে রুটিটাকে জল দিয়ে আটকানোর সময় সঠিকভাবে আটকায় না এবং রুটিটাকে উল্টানোর সময় রুটিটা পড়ে গিয়ে নষ্ট হয়। আজকের রেসিপি আটার তন্দুরি রুটি বাটার লাগিয়ে সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে একদিন এইভাবে আটার তন্দুরি রুটি বানিয়ে দেখুন। এটা খাওয়ার পর বাইরের ময়দার তন্দুরি রুটি আর খেতে ইচ্ছে করবে না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।